কারণ কোরআন শরীফে আল্লাহ আহলে বাইতের ভালোবাসাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নবীর পরিবারকে ভালোবাসতে হবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীর পরিবারকে আমরা ভালোবাসি, এটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হচ্ছে আমাদের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাত। দ্বিতীয় কথা নবীর পরিবারকে ভালোবাসি। 3 নাম্বার কথা হচ্ছে আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসি? এখন আহলে বাইতের ভালোবাসার কথা বলে, আহলে বাইতের ভালোবাসার উপর ভর করে কিছু মানুষ সাহাবায়ে কেরামকে সমালোচনা করে। কিছু মানুষ কার সমালোচনা করে? সাহাবায়ে কেরামকে সমালোচনা করে। যারা আহলে বাইতের ভালোবাসার কথা বলে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, এদেরকে শরীয়তের পরিভাষায় রাওয়াফিজ এবং শিয়া বলা হয়। রাফেজি সংক্ষেপে আমরা বলি কি, রাফেজি এবং শিয়া। এরা কারা? রাফেজি এবং শিয়া। কারা? যারা আহলে বাইতের ভালোবাসার কথা বলে সাহাবায়ে কেরামকে গালি দেয়। আমার কথাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। তারা মানুষকে দুহাই দেয় কার ভালোবাসার? আহলে বাইতের ভালোবাসার। কার ভালোবাসার? আহলে বাইতের ভালোবাসার দুহাই দিয়ে তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কেমন গালিগালাজ করে? যেমন তারা এরকম, তাদের কিতাবাদাব আমাদের কাছে আছে, পুস্তকাদি আমাদের কাছে আছে, বক্তব্য আমাদের কাছে আছে। যেমন তারা একটা কথা বলে যে নবীজির ইন্তেকাল ওফাত শরীফের পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, তারপরে উমর হয়েছেন, তারপর উসমান হয়েছেন, এরপরে চতুর্থ খলিফা মওলা আলী শেরে খুদা মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। ঠিক কি না? তারা বলে যে নবীর পরে আলী খলিফা হওয়ার কথা ছিল, আবু বকর আর উমর দুইজন মিলে ক্রিমিনালি করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হইল আহলে বাইতের ভালোবাসার দাবিদারদের শায়খাইন বলি আমরা তাদেরকে। কি বলি? শায়খাইন। শায়খাইন কারা? আবু বকর সিদ্দিক এবং উমর আল ফারুক। এই দুইজনের বিরুদ্ধে তারা এরকম একটা জঘন্য অপবাদ দেয়। এটা 1 নাম্বার, মানে শিয়া খারেজি রাফেজিদের পক্ষ থেকে। সেকেন্ড, তারা বলে যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে, মানে তাদের বক্তব্যের মধ্যে নাই, তালগুল পাকায় ফেলে, এক একজন এক এক কথা বলে। কেউ বলে নবীর পরে মওলা আলী শ্রেষ্ঠ, কেউ বলে নবীর পরে মা ফাতেমা শ্রেষ্ঠ। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস চাইরো মাযহাবের আকীদার ইমামদের বক্তব্য হচ্ছে নবীজির পরে আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলীয়ুন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু তারা এই আকীদাকে পাল্টায়া বলে নবীর পরে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ নন, উমর শ্রেষ্ঠ নন, আলী শ্রেষ্ঠ। আবার কেউ বলে আলী না ফাতেমা শ্রেষ্ঠ। মানে তাদের মাঝেই ঐক্যমত নাই। যুক্তি দেয়। আমাকে একজন বলতেছে, আপনি কি আপনার মেয়েকে বেশি ভালোবাসেন না আমাকে বেশি ভালোবাসেন? আমি বললাম অবশ্যই আমার মেয়েকে বেশি ভালোবাসি। তো এই কথা বলিয়া তারা বলে নবীর মেয়েকে বাদ দিয়া কেন আপনি সিদ্দিক আকবরকে 1 নাম্বার বানাচ্ছেন? দেখছেন নি যুক্তিটা? বুঝতে পারছেন? তো এগুলা হচ্ছে শিয়া এবং রাফেজিদের উত্থাপিত অভিযোগ। আরেকটা অভিযোগ, বুখারী শরীফে উনারা মাদ্রাসায় পড়ান। বুখারী শরীফে একটা হাদিস আছে, নবীজি ফেদাকের যে ঘটনাটা, আমি ওগুলা বিস্তারিত আজকে আলোচনা করতে পারবো না, ভবিষ্যতে যদি এদিকে আসা হয় পরে ডিটেইল ওগুলো আলোচনা করা যাবে। একটা বাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখে গেছেন, ওটা নবী পরিবার বুক করতেন, বুঝছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তখন হযরত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা গিয়ে ওই বাগানের মালিকানা চেয়েছেন। তখন সিদ্দিক আকবর বাগানের মালিকানা ওনাকে দেন নাই। না দেওয়ার পেছনে বুখারী শরীফের ওই হাদিসেই সমস্ত জবাব আছে। সমস্ত জবাব ওখানেই আছে। কি জন্য দেন নাই, কি কারণে দেন নাই, এগুলা সব ওখানে আছে। কিন্তু তারা বলে যে আবু বকর সিদ্দিক নবীর মেয়ের হক নষ্ট করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা গেল এক অংশ। এক অংশ যারা আহলে বাইতের ভালোবাসার কথা বলে তারা নবী পরিবারকে ব্যবহার করে, নবী পরিবারকে ব্যবহার করে তারা আসহাবে রসুলগণকে গালিগালাজ করে। আর তাদের সর্বশেষ তীর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলেন রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া সাহাবী। হযরত মুআবিয়া কি? আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। হযরত মুআবিয়া কি? সাহাবী, নবীর সাহাবী। তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাতিল বলে, বাগী বলে, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে। পড়েন নাউযুবিল্লাহ। দোষ কি তার? তার দোষ হচ্ছে তিনি ইয়াজিদকে সিংহাসনে বসায়া গেছেন। যদি তিনি ইয়াজিদকে সিংহাসনে না বসাইতেন তাইলে কারবালার এই ঘটনা ঘটতো না। এই কারণে মুআবিয়া দোষী। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, কারবালার ঘটনা এটা ঘটবে, এটা নবী বলে গেছেন কিনা? তাইলে যদি মুআবিয়া ইয়াজিদকে সিংহাসনে না দেন তাইলে তো নবীর হাদিসই সত্য হবে না। কথা এখন ঠিক না বেটি? নবীর হাদিসই তো সত্য হবে না। যাক, ওগুলা বিস্তারিত বলা যাবে না, পয়েন্ট যতটুকু পারি বলবো। আগে প্রশ্নগুলো আপনাদেরকে পরিষ্কার করি, কোন কোন বিষয়ে বর্তমান সমাজে সমস্যা তৈরি করতেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সাহাবী মানেন না, এরকম একটা শ্রেণী আছেন। এখন আপনারা আমার এতক্ষণের বক্তব্য যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বলেন, এরা যারা সিদ্দিকে আকবরকে গালি দেয়, যারা উমর আল ফারুককে গালি দেয়, যারা উসমান গনিকে গালি দেয়, যারা হযরত মুআবিয়াকে গালি দেয়, এরা আহলে সুন্নতের আকীদার অনুসারী না রাফেজি? বলেন, এরা কি রাফেজি না আহলে সুন্নত? এরা কি শিয়া না আহলে সুন্নত? এখন আপনারা বলেন, আপনারা রাফেজি না আহলে সুন্নত? আপনারা কি শিয়া না আহলে সুন্নত? তাইলে আমাদের আহলে সুন্নতের আকীদা বুঝতে হবে। আমরা কি শিয়া নাকি? আমরা কি রাফেজি নাকি? আমরা আহলে বাইতের মহব্বতের কারণে কি শিয়া হব, রাফেজি হব? তাহলে আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আমরা আহলে সুন্নত, তাহলে আমাদেরকে জানতে হবে আহলে সুন্নতের আকীদা কি। জানা লাগবে কি লাগবে না? এখানে এই পয়েন্ট থাকলো। এবার অন্যদিকে যান, ডান দিকে যান। আসহাবে রাসূলের ভালোবাসার দোহাই দিয়ে কেউ কেউ আহলে বাইতকে নিন্দা করে, আহলে বাইতকে নিন্দা করে। যেমন, আমি লম্বা ছোড়া কথা বলার টাইম নাই, একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, একটা উদাহরণ। যেমন মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি যেন তেন আল্লাহ রাসূলের একজন সাহাবী না, তিনি নবীজির আপন চাচাতো ভাই, ঠিক কিনা? তিনি নবীজির আপন চাচাতো ভাই, যিনি নবীজির মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলেন। এবং এই বিবাহ জাবের আল মনসুর মোল্লা বাদুগর শাহী মসজিদে পড়ান নাই। মাওলা আলী আর মা ফাতেমা, এই দুইজনের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়েছেন। কে পড়িয়েছেন? হাদিস শরীফ শুনেন, আল্লাহ পাক বলছেন, নবীজিকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়া নবীজি আমাদেরকে শুনিয়েছেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উজাউইজা ফাতেমাতা মিন আলিয়িন। আমি আবার এবারটা পড়ি, আলেমরা বুঝে গেছেন, বড় মজার এবারত। ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উজাউইজা ফাতেমাতা মিন আলিয়িন। আমার আল্লাহ, আমি নবীকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার মেয়ে ফাতেমাকে মাওলা আলীর সাথে বিবাহ দেই। পৃথিবীতে এরকম আরেকটা ঘটনা আছে যা আল্লাহ বলছেন তুমি বিবাহ দাও? নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেন। তাই আলী কি কম গুরুত্বের মানুষ? এ মৌলা আলী, ইনি এমন এক শখসিয়ত যার জন্ম হয়েছে কাবাগরের ভেতরে আর যার মৃত্যু হয়েছে মসজিদের ভিতরে, শহীদ শাহাদাত। জন্ম কাবায়, শাহাদাত মসজিদে। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের মসজিদে উনাকে শহীদ করা হয়েছে, করা হয় নাই? শহীদ করা হয়েছে উনাকে। আব্দুল্লাহ ইবনে মুলজিম শহীদ করেছে ফজরের নামাজের আগে আগে। উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে ফজরের নামাজে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় ছুরি মারা হয়েছে। এই খারেজিরা আজকে নতুন না, আজকে যারা খারেজি এরা আজকের না, এরা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানাত থেকে সূত্রপাত, এরা মাওলা আলীর থেকে সূত্রপাত। এরা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু যেই শখসিয়ত, যিনি কাবাগরে জন্ম, যার শাহাদাত হয়েছে মসজিদের ভিতরে, যার বিবাহ হয়েছে আল্লাহর নির্দেশে, আড়াই বছর বয়স থেকে আল্লাহর রসুলের ঘরে নবীর তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন। এগুলা টাইম নাই বিস্তারিত বলবার। আমি আহলে বাইতের উপর একটা বই লেখছি হুজুর, পান্ডুলি রেডি, এটার নাম দিছি তাতহিরা, ওয়াই উতাহিরাকুম তাতহিরা। আহলে বাইতের উপরও একটা বই লিখেছি। তো মাওলা আলী শেরে খুদা 2.5 বছর বয়সে উনার নবীজির চাচা মাওলা আলীর বাবার নাম কি? আবু তালিব। বাবার নাম কি? অভাব অনটনে পড়ে গেলেন, অধিক সন্তান,
অধিক সন্তান অভাব অনটনে পড়ে গেলেন। নবীজি ওনার আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে পরামর্শ করলেন, চাচা আমরা কি আমাদের চাচা আবু তালিবের একটু সহায়তায় দাঁড়াতে পারি না, সাহায্য করতে পারি না? সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য শিক্ষা আছে। আমরা কি করি, বা চাচা যদি বিপদে পড়ে আমরা আরো পারলে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়া, যদি চাচা মারা যায় আপনি বাতিজার সম্পদগুলা দখল করার চেষ্টা করেন। করি কি করি না আমরা? কিন্তু আল্লাহর রসুল তখনও কোরআনের বিধান আসে নাই, তখনও হাদিস নবীজি বয়ান দিচ্ছেন না, তখন শরীয়ত প্রবর্তিত হয় নাই। 2.5 বছর বয়স মওলা আলীর। নবীজি বললেন, হযরত আব্বাসকে বললেন, চাচা আমরা কি আমাদের চাচা আবু তালিবের একটু সহায়তা করতে পারি না? তো আব্বাস বললেন, পারি। কিভাবে পারি তুমি পরামর্শ দাও। তখন নবীজি বললেন, তুমি একজনের দায়িত্ব নাও আর আমি একজনের দায়িত্ব নেই, দুইজন দুই ছেলেকে লালন পালন করি। সুবহানাল্লাহ। তখন নবীজি মওলা আলীর লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ বলেন। 2.5 বছর বয়স থেকে নবীর ঘরে লালিত পালিত হয়েছেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেন দিচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন, এগুলা গবেষণা করে বের করা কথা। এখন 2.5 বছর থেকে তিনি লালিত পালিত হচ্ছেন নবীজির ঘরে। যখন নবুয়তের এজহার হলো, আল্লাহর রসুলের এজহারে নবুয়ত হলো, তারিখুল খুলাফা আখেরি মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি, 9ম শতাব্দীর মুজাদ্দিদ, যার কিতাবের উপরে কলম ধরার কোনো শখসিয়ত পৃথিবীতে নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি তারিখুল খুলাফায় লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর, মতান্তরে 9 বছর, মতান্তরে 10 বছরে ইসলাম কবুল করেছেন। তার ইসলাম কবুলের ইতিহাসটা এরকম, যখন কোরআনে আয়াত নাজিল হয়েছে নবীজি বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিকটাত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দিন। আল্লাহর রাসূল এসে দ্বীনের দাওয়াত দিলেন। নারীদের মাঝে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রথম মুসলমান হলেন। শিশুদের মাঝে, কিশোরদের মাঝে প্রথম মওলা আলী মুসলমান হলেন। বয়স্কদের মাঝে সর্বপ্রথম সিদ্দিকে আকবর মুসলমান হলেন। তারপর নবীজিকে আল্লাহ যখন বললেন আপনি একটু প্রকাশ্যে দাওয়াত দিন, নবীজি তখন জবলে আবু কুবাইসে গিয়ে নবীজি মক্কার বড় বড় নেতাদেরকে ডাকলেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হযরত আব্বাস, তালহা, আবু তালিব, সবাই ওই মিটিংয়ে। নবীজি সেখানে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, আসো কলমা পড়ো, কামিয়াব হয়ে যাবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘোষণাটা দিয়ে যাও, আমি নবী বেহেশতের গ্যারান্টি আছি। তখন কেউ কোনো জবাব দিচ্ছে না, খুব খেয়াল করুন, কেউ কোনো সাড়া দিচ্ছে না। হযরত আলী বয়স তখন 10 বছর বা 13 বছর। 3 বছর পরে প্রকাশ্যে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন। সর্বোচ্চ 13 বছর, এর বেশি না। 13 বছরের একটা ছেলে কত দূর বুঝে বলেন তো? আমাদের দেশে কি আর বুঝে? কিন্তু তিনি যখন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মাওলা আলী শেরে খুদা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী তুমি বসো। আবার নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবার আলী দাঁড়ালেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী তুমি বসো। আবার নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মাওলা আলী দাঁড়ালেন 3 বার। কেউ মিটিং থেকে নবীজিকে সাড়া দিল না, বরং উল্টা ঘটনা ঘটলো, পাথর নিল আবু লাহাব। সূরা লাহাব নাজিল হলো। কি নাজিল হলো? সূরা লাহাব নাজিল হলো। নবীজি মিটিং শেষ হওয়ার পর হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী তুমি তো আগেই ইসলাম কবুল করেছো, তুমি তো আগেই মুসলমান হয়েছো। আমি কাফেরদেরকে যখন কলমার দাওয়াত দিচ্ছিলাম, তাবলীগে দ্বীন করছিলাম, দ্বীনের দাওয়াত তাদেরকে দিচ্ছিলাম, তারা কেউ জবাব দিচ্ছে না, কিন্তু তুমি বারবার রিপিট। কারণ কি? হযরত মাওলা আলী 13 বছর, 12-13 বছরের কিশোর, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়তের জবানে পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠোঁট মোবারকের দিকে তাকায়া থাকেন। এগুলো হাদিস শরীফে আছে। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের ঠোঁট মোবারকের দিকে তাকায়া থাকি, তিনি কি চান ওই অনুযায়ী আমি কোরআনে আয়াত নাজিল করব। আরে বাবা, নবী কি চান এটা তো
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মনে মনে ইরাদা করেছি, আর আল্লাহ এই রকম কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। এক হাদিসে আছে 3টা, আরেক হাদিসে আছে 4টা, আরেক হাদিসে আছে 6টা। পড়েন সুবহানাল্লাহ। আমি উমর যেমনে চেয়েছি আল্লাহ তেমনি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এগুলো সব কথা এখন বলার সুযোগ নাই, আমি মূল আমার পয়েন্টে যাচ্ছি। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কবুলের আগে পড়ে, কোরআনে আয়াত নাজিল হওয়ার আগে পড়ে, কখনোই কোনো নজিস, কোনো নাপাক কোনো জিনিস স্পর্শ করতে পারেন না। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা মৌলা আলীর বিরুদ্ধে মদ পানের তহমত দিয়েছে। দিছে কিনা? বলে মৌলা আলী মদ খেয়ে নামাজে দাঁড়ায়া কোরআনের আয়াত ভুল করেছেন, আর ওমর আল ফারুক নাকি মদের রাজা ছিলেন, টাল হয়ে পড়ে থাকতেন। এই জাতীয় কথাবার্তা বক্তব্যে বলা হচ্ছে। এখন যারা মৌলা আলীকে মদ পানের অপবাদ দিল, যারা মৌলা আলীকে মদ পানের অপবাদ দিল, এরা হচ্ছে খারিজি। এরা কারা? বলেন, এরা কারা? আর যারা মৌলা আলীকে অধিক ভালোবাসিয়া, মা ফাতেমাকে অধিক ভালোবাসিয়া, হাসনাইনে করিমাইনকে অধিক ভালোবাসিয়া সিদ্দিকে আকবরকে গালি দিল, ফারুকে আজমকে গালি দিল, হযরত মুয়াবিয়াকে গালি দিল, অন্যান্য সাহাবীকে গালি দিল, এরা রাফেজি। এরা কি? রাফেজি এবং শিয়া। এরা কি? রাফেজি এবং শিয়া। আর যারা সাহাবায়ে কেরামকে অধিক ভালোবাসিয়া আহলে বাইতকে গালি দিল, এরা খারেজি। এরা কি? তাইলে আমরা কি খারেজি? আমরা কি শিয়া? আমরা কি রাফেজি? নিশ্চয় আপনারা বল। মাশাআল্লাহ। আমার বক্তব্য আমি নাও দেই, মূল কথা শেষ হয়ে গেছে। হুজুর ঠিক আছে কিনা? আমি 5 ঘন্টায় যা ওয়াজ করবো তা অলরেডি 20 মিনিটে বলে দিয়েছি। আপনাদের কি আকীদা পরিষ্কার হয়েছে? আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো কিনা? আহলে বাইতকে ভালোবাসবো কিনা? এখন এক গ্রুপকে ভালোবাসতে গিয়ে, আচ্ছা এমদাদ সাহেব ভালো বক্তা, ওয়াজ ভালো করেন, এই জন্য যাবে হুজুরের প্রতি হিংসা রাখবো, এটা কি মুনাসিব? বলেন, এটা কি ইনসাফ? আমি জাবের হুজুরকেও সুন্নিয়তের জন্য ভালোবাসি, আমি এমদাদ, এটাকে এসক্রিপটিভ বলে। এসক্রিপটিভ, এটা উপর থেকে আপনি পেয়েছেন। আর একটা কথা আছে অ্যাচিভমেন্ট, অর্জন। আমি চাকরি করে, আমি ব্যবসা করে সম্পদ বানিয়েছি, আমি বুঝাবার জন্য কথাটা বলছি আর কি। এসক্রিপটিভ, অ্যাচিভমেন্ট একটা অর্জন, আর একটা হচ্ছে উপর থেকে আরোপিত। ইবাদত আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। বুজুর্গ শাহজালাল হয়েছেন, খাজা বাবা হয়েছেন, গৌসে পাক হয়েছেন, যে যাই হয়েছেন, ইবাদত করে আপনি হয়েছেন, কবুল হয়েছে। আমরা শাহজালালকে বরহক আল্লাহর ওলি মানি, কিন্তু তিনি আল্লাহর কাছে ওলি কিনা আমাদের কাছে কোনো নিশ্চিত প্রমাণ নাই। এটা কি ভুল বলে ফেললাম নাকি হুজুর? কিন্তু আমাদের আকীদা হচ্ছে তিনি আল্লাহর ওলি। আমাদের আকীদা কি? কিছু নমুনা আছে, কিছু নমুনা আছে, কিছু নিদর্শন আছে, কিন্তু তিনি যে আল্লাহর ওলি, তিনি আল্লাহর কাছে 100% কবুল হয়েছেন, এই জাতীয় কোনো কোরআনের আয়াত বা হাদিস আমাদের কাছে নাই। শাহজালালের নাম মেনশন করে আছে কি? নাই। আছে কি? নাই। কিন্তু সাহাবিয়ত ইবাদত করে বুজুর্গি অর্জন হয়, আর সাহাবিয়ত এটা স্ক্রিপ্টিভ, এটা অর্জনের বিষয় নয়। সাহাবি হওয়া একজন ব্যক্তির নিজস্ব কোন গুণ নয়, এটা আল্লাহর রসুল তাকে সোহবত দিয়ে সাহাবি বানিয়ে দিয়েছেন। আল্লাহর রসুল তাকে সোহবত দিয়ে কি বানিয়ে দিয়েছেন? গোটা পৃথিবীর মানুষের আমল যদি একদিকে রাখা হয়, আর নবীজির সাথে এক মুহূর্ত কেউ ঈমান সহকারে এক মুহূর্ত কেউ নবীজির সোহবত পেয়েছে, এটার ইজ্জত দামি, এটার ইজ্জত বেশি। এখন আপনারা বলবেন এটা কি আপনি মুখস্থ বললেন? না, আমি আপনাদেরকে দলিল দিই। এটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের সাহাবায়ে কেরামের মর্যাদা যে অধ্যায় আছে, সেই অধ্যায়ে তিনি অধ্যায়ের শিরোনামে লিখেছেন। অধ্যায়ের শিরোনাম বুখারী শরীফ হুজুরকে গিয়া কালকে দেখিয়েন মাদ্রাসায় গিয়া, মান সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। সুবহানাল্লাহ বলে। এর অর্থ কি? যেই ব্যক্তি নিজ চোখে আল্লাহর রসুলকে দেখেছেন মিনাল মুসলিমিন, মুসলমান অবস্থায়,
কি অবস্থায়? মুসলমান অবস্থায়। মুসলমান না হলে তো আবু জেহেলও দেখছে, ঠিক কিনা বলেন? ঈমান অবস্থায়, মুমিন অবস্থায়, মুসলমান অবস্থায় যে ব্যক্তি আল্লাহর রসুলকে দেখেছেন, ফাহুয়া মিন আসহাবিহি, উনি হচ্ছেন আল্লাহর রসুলের সাহাবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আল মুআজামুল ওয়াসিত অভিধান, আরবি অভিধান, বিখ্যাত অভিধান, সারা পৃথিবীর মানুষ এটা ব্যবহার করে, আরবি টু আরবি। আল মুআজামুল ওয়াসিত, মুআজামুল ওয়াসিতে সাহাবীর সংজ্ঞায় লেখা হয়েছে, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি, যে ব্যক্তি মুমিন অবস্থায় প্রিয় নবীজির সাক্ষাৎ লাভ করেছেন, ওয়া মাতা আলাল ইসলাম, সাক্ষাৎ লাভ করলেই হবে না, আবার বিদ্রোহীও হয়ে যাইতে পারে, ঠিক কি না? আবার বিদ্রোহী হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে ওয়া মাতা আলাল ইসলাম, যেই ব্যক্তি ঈমান সহকারে নবীকে দেখেছে এবং ইসলামের উপরে তার মৌত হয়েছে, তিনি হচ্ছেন সাহাবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লামা আব্দুল আজিজ আল ফারহারি রহমতুল্লাহ আলাইহি, উনি শরহে আকাইদে নসফির একটা সরা লিখেছেন, বিখ্যাত কিতাব, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আপনারা লাইব্রেরিতে পাবেন। কিতাবটার নাম হচ্ছে নিবরাস। নিবরাসের মধ্যে আল্লামা ফারহারি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, ওয়াহুয়া মান as-sahabatu wa huwa man sahiban nabiyya sallallahu alayhi wasallam walau sa'atan min al-iman wa mata mu'minan। মারাত্মক সুন্দর একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। তিনি বলেছেন ওয়া হুয়া মান সাহিবান নবী, যেই ব্যক্তি নবীর সঙ্গ লাভ করেছে, নবীর সাহচর্য লাভ করেছে, উনি একটা কথা শব্দ এখানে জুড়ে দিয়েছেন, ওয়ালাউ সাআতান, যদিও সেটা এক মুহূর্তের জন্য হয়। সুবহানাল্লাহ বলেন। এটা 1 বছর না, 12 বছর না, 10 বছর না, 20 বছর না, এক মুহূর্তের জন্য কেউ যদি ঈমান সহকারে আল্লাহর রসুলের সঙ্গ পেয়ে যান, 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখবারও সুযোগ পায় নাই, কেবল আল্লাহর রসুলকে দেখে ঈমান এনেছে, ঈমান এনে সাথে সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। ওয়া মাতা মুমিনান, এবং মুমিন সহকারে, ঈমান সহকারে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার এতক্ষণের কথায় আপনারা কি বুঝলেন? পৃথিবীতে সাহাবীর সমান ইবাদত বন্দেগী করে কেউ হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, সময় নাই। আমি একদম ভেঙ্গে ভেঙ্গে মুখতাসার করে কথাগুলো বলার চেষ্টা করছি। এখন সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, কুরআনুল কারীম যেভাবে আহলে বাইতের ভালোবাসাকে আমাদের উপর ফরজ করে দিয়েছে, আমি আয়াত পড়েছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরো আয়াত আছে, এখন টাইম নাই। এটা হচ্ছে আয়াতে তাথিরা। আর একটা আয়াত আছে আয়াতে মুবাহলা, খুব চমৎকার কথাবার্তা সেখানে। আমার এখন সেদিকে যাওয়ার ফুরসত হাতে নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তিনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, আর তারাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা ওই সমস্ত মুমিন যারা আজিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনের প্রতি বিনয়ী হবেন, আর আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কঠোর হবেন। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এর একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বয়ান দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের প্রতি কঠোর। সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কি? রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেরা বড় রহম দিলু আলা। এই কথাটা ভালো করে খেয়াল করুন। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেরা বড় রহম দিলু আলা, এই কথাটা আমাদের জন্য বর্তমান সময়ে বেশ গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে ওই খারেজি এদের কথা বাদ দেন ভাই, আমাদের সাথে আকীদার দ্বন্দ্ব যাদের আছে, একটু আমার দিকে তাকান। আমাদের সাথে যাদের আকীদার দ্বন্দ্ব আছে তাদের কথা বাদ দেন না, আমরা যারা আছি আমাদের মাঝে মিল আসেনি? কথা বলেন, আসেনি? মিল থাকলে আমরা এক একজন এক এক দল কেন করি? হ্যাঁ,
তাহলে সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য, যে গুণ আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন রুহামাউ বাইনাহুম, এই গুণটা আমরা আমাদের মধ্যে গ্রহণ করতে পারি নাই। পারছি কি? রুহামাউ বাইনাহুম এর অর্থ কি? সাহাবী একজন আরেকজনের প্রতি পরস্পর রহম দিলওয়ালা, সাহাবী একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখাবে। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামায়ে কেরাম একজন আরেকজনকে বেশি হিংসা করব নাকি? কি বলেন? বেশি হিংসা রাখবো? কিন্তু এখন তো তাই দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? তাহলে সাহাবায়ে কেরামের ওই আদর্শ আমাদের মাঝে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। হাদিস শরীফ, এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3862 নম্বর হাদিস। কোথাকার হাদিস? তিরমিজি 3862 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলবার বেলায় আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামের শানে কথা বলবার ব্যাপারে ভয় করো। কথাটা কি ছোট না বড়? কে বলতেছেন? নবীজি বলতেছেন। কে বলতেছেন? নবীজি আমাদেরকে সতর্ক বাণী শোনাচ্ছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, খবরদার আমি দুনিয়ার থেকে পর্দা করার পর আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র। তাহলে যেই ব্যক্তি বলল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জোর করে খেলাফত নিয়ে নিছেন, ষড়যন্ত্র করে খেলাফত নিয়ে নিছেন, ওমর আল ফারুক ষড়যন্ত্র করে খেলাফতে নিয়ে নিছেন, আমিরে মুয়াবিয়া ষড়যন্ত্র করেছেন, এই জাতীয় কথাবার্তা যারা বলল তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করলো না ভালোবাসলো? কি করলো? তা নবীজির হাদিস শরীফ অনুযায়ী এরা কি মুসলমান থাকতেছে? আল্লাহর নবী এরপরে বলছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম, যারা আমাকে ভালোবাসে তারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার কারণেই তাদেরকে ভালোবাসে। আমাকে ভালোবাসে বলেই তারা আমার সাহাবীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ঘৃণা করে তারা আমার কারণেই, তারা যেন আমাকেই ঘৃণা করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যেই ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, অপেক্ষা করো যারা আল্লাহকে কষ্ট দিল আল্লাহ বড় কঠিন করে তাদেরকে শক্ত করে পাকড়াও করবেন। আল্লাহ যাকে পাকড়াও করবেন তার বাঁচবার কোনো উপায় আছে? কথা বলে আপনাদের আজকে আমি মনোযোগ পাচ্ছি না। ব্যানার একটা ঠিক করতেছে, ওইদিকে আপনাদের তাকানোর কি দরকারটা বলেন তো? আর এখানে ব্যানারটার ওই বা দরকার কি ছিল? কথা দরকার না ব্যানার দরকার? একটু খেয়াল করতে হবে। হাজিরানে কেরাম, আমাদের মাযহাবের ইমাম নাম কি? নাম কি? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে দেখেছেন। কাকে দেখেছেন? সাহাবীকে দেখেছেন, তাকে তাবেঈ বলা হয়। মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু জগৎ বিখ্যাত একটা কিতাব আছে ফিকহে আকবর, ফিকহুল আকবর। ফিকহুল আকবরের মধ্যে তিনি লিখেছেন সাহাবায়ে কেরাম হচ্ছেন আবিদিনা সাবিতিনা আলাল হক ওয়া মাআল হক নাতাওয়াল্লাহুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ কি? সাহাবায়ে কেরাম হচ্ছেন আবিদিন, তারা চিরদিন আল্লাহর ইবাদতের মধ্যে ছিলেন। ওয়া সাবিতিন, তারা সত্যের উপরে অটল অবিচল ছিলেন। ওয়া সাবিতিনা আলাল হক ওয়া মাআল হক, তারা সত্যের সাথে ছিলেন, সত্যের উপরে অটল অবিচল ছিলেন। নাতাওয়াল্লাহুম জামিআ, সুতরাং আমরা নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি। এখানে নাতাওয়াল্লাহুমের ব্যাখ্যা দুইটা। নাতাওয়াল্লাহুম জামিআ এর একটা অর্থ হচ্ছে আমরা সব সাহাবীদেরকে ভালোবাসি, আর আরেকটা অর্থ হচ্ছে আমরা সব সাহাবীদেরকে ওলি মনে করি। সুবহানাল্লাহ বলেন না? সব সাহাবীদেরকে কি মনে করি? ওলি মনে করি।
এই প্রসঙ্গে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম হচ্ছে আকিদাতুত তাহাবী। কিতাবের নাম কি? আকিদাতুত তাহাবী। এই আকিদাতুত তাহাবীতে তিনি লিখেছেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর সমস্ত সাহাবায়ে কেরামগণকে ভালোবাসি। ওয়ালা নুফতিরু ফি হুব্বি আহাদিম মিনহুম, আমরা নবীর সাহাবীদের ভালোবাসার ব্যাপারে বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম, আমরা নবীর কোন সাহাবীর সাথে সম্পর্ক ছিন্ন করি না। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, যারা নবীর সাহাবীদেরকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। তাহলে বোঝা গেল যে মুআবিয়াকে সাহাবী মানে না, তাকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হিসেবে তাদেরকে আমাদেরকে ঘৃণা করতে হবে। কথা এখন ঠিক না? ঠিক। কেউ যদি আহলে বাইতের দোহাই দিয়ে এসে আপনাদের সামনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, থু মারবেন তার দিকে। থু মারা আপনার ইমানি দায়িত্ব, থুতু নিক্ষেপ করা আপনার ইমানি দায়িত্ব। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, যারা নবীর সাহাবীদেরকে অবজ্ঞা করে ঘৃণা করে আমরাও তাদেরকে অবজ্ঞা করি, ঘৃণা করি। সুবহানাল্লাহ বলেন। এটা কার বক্তব্য? ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, কিতাব আকিদাতুত তাহাবী। ইমাম তাহাবী এর পরে গিয়ে লিখেছেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা সাহাবায়ে কেরামের ভালো ছাড়া কোনো কিছু আলোচনা করি না। কথাটা একটু খেয়াল করতে হবে। সাহাবী এরা কি মানুষ ছিলেন কিনা? বলেন না, মানুষ ছিলেন। তো সাহাবায়ে কেরাম কি ছিলেন? কোন সন্দেহ আছে? তো মানুষ হিসেবে তাদের ভুল ত্রুটি আছে না? আছে, আছে। সাহাবীরা মানুষ হিসেবে ভুল ত্রুটি আছে কি নাই? ভুল ত্রুটি আছে, কিন্তু সাহাবীদের ভুল ত্রুটি আলোচনা করা আমাদের নাজায়েজ। সাহাবীদের ভুল ত্রুটি আলোচনা করা আমাদের জন্য কি মাসলা? বুঝতেছেন নি আপনারা? উনাদের ত্রুটি যদি থাকে সেটা আলোচনা করা আমাদের জন্য জায়েজ না। এটা কে বলেছেন? ইমাম তাহাবী ফতোয়া দিচ্ছেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা সাহাবায়ে কেরামের ভালো ছাড়া। দেখেন এখানে টেকনিক্যালি কথাটা উনি বলেছেন, এখানে ইমানের সাথে বিষয়টা জড়িত। উনি কথাটা এইভাবে বলতে পারতেন যে আমরা ভালো ছাড়া কোনো মন্দ কথা বলি না। এইভাবে বলতে পারতেন না? কথাটা বলতে পারতেন যে আমরা সাহাবীদের ভালো ছাড়া কোনো মন্দ কথা বলি না, কিন্তু মন্দ শব্দটা সাহাবায়ে কেরামের সামনে উনি উচ্চারণই করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? মন্দ শব্দটা উচ্চারণই করেন নাই। তিনি বলেছেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা সাহাবায়ে কেরামের ভালো ছাড়া কোনো কিছু, মন্দ বলেন নাই, ভালো ছাড়া কোনো কিছু আলোচনা করি না। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামের ভালোবাসা হচ্ছে দ্বীন, সাহাবায়ে কেরামের ভালোবাসা হচ্ছে ধর্ম, সাহাবায়ে কেরামের ভালোবাসা হচ্ছে আমাদের ঈমান, সাহাবায়ে কেরামের ভালোবাসা হচ্ছে আমাদের ইহসান। ওয়া বুগযুহুম, আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা, ঘৃণা পোষণ করা, কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। তিনটা কথা বলেছেন। সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা 1 নাম্বার কুফরি, 2 নাম্বার মুনাফিকি, 3 নাম্বার সীমালঙ্ঘন করা। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা কাফের। তারা কি? আমি বলছি না, ইমাম তাহাবী বলছেন। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা কাফের, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা মুনাফিক, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। এখন আপনার আমার সামনে যদি কোনো পীর সাহেব হন, কোনো বড় বক্তা হন, তিনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানেন না, থু মারতে পারবেন না? কথা বলেন। এবার আপনারা ঠেকে গেছেন। অনেকে মনে করেন পীর একবার ধরলে আর ছাড়া যায় না। কে শিখাইছে আপনাদেরকে এই কথা? পীর একবার ধরলে আর ছাড়া যায় না, কে শিখাইছে? পীর যদি শরীয়তের উপরে না থাকে লাত্তি দিয়ে বিদায় করে দিবেন। পীর যদি নিজেই বেফতি হয়, শরীয়তের উপরে না থাকে, সে কিসের পীর? ভণ্ড। তো যে নিজে ভণ্ড, যার নিজের ঈমান ঠিক নাই, যে নিজে শিয়া হয়ে বসে আছে, যে নিজে খারেজি হয়ে বসে আছে, যে নিজে রাফেজি হয়ে বসে আছে, সে আপনারা কি বেহেশতে নিবে? সেই তো জাহান্নামী হয়ে বসে আছে। আপনারা কি বিষয়গুলা মনে রাখবেন? প্রতিদিন আমার এখানে আসার সুযোগ নাই, চাইলেও আসতে পারবো না, এই জন্য কথাগুলো বলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক
কোরআন শরীফে বলেছেন লা তাগলু দীনাকুম, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, দিনের ব্যাপারে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি হবে এই কথা হযরত আলী জানতেন। এই কথাটা ভালো করে আপনারা খেয়াল করতে হবে। মাওলা আলী জানতেন আমাকে নিয়ে বাড়াবাড়ি হবে, নবীজি জানতেন না হযরত আলীকে নিয়ে বাড়াবাড়ি হবে, নবী জানতেন না? এই জন্য নবীজি হাদিস শরীফ, এই হাদিসটা আছে মুসনাদে ইমাম আহমদ, প্রথম খণ্ড 399 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3766। সব বলে দিয়ে যাচ্ছি, সব বলে দিয়ে যাচ্ছি, এক কথাও বাকি রাখছি না। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال لي النبي صلى الله عليه وسلم فيك مثل من عيسى أبغضته اليهود حتى بهاتوا أمه وأحبته النصارى حتى أنزله بمنزلة التي ليس به। আল্লাহ নবী বলছেন, আলী রে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, তোমাকে নিয়ে আমার উম্মতেরা বাড়াবাড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি সমাধান আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। এগুলা এখন সমস্যা হয়েছে কি, ওয়াজ যারা করেন, মাঠে ময়দানে যারা বক্তব্য দেন, এরা তো আকীদার কিতাবগুলো পড়েও না, এক লাইন কিতাব একটা সামনে আনিয়ে দিলে পড়তেও পারবে না। আপনারা যারা কিতাবের একটা লাইনে বারত পড়তে পারবে না, সুন্দর করে বাঁশি বাজাইতে পারবে, এদেরকে আপনারা ৩০, ৪০, ৫০, ৬০, ১ লাখ পর্যন্ত দিয়ে দিবেন। আর যারা কোরআন হাদিসের কথা বলতে পারবে, তাদেরকে আপনারা ঠিক মতো গাড়ি ভাড়াও দেন না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য দিন বরবাদ হচ্ছে। দিনের এই ওয়াজগুলার দ্বারা দিনের কোনো ফায়দা হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এখন ওদিকে যাচ্ছি না, কথা কি বলছি। নবীজি বলছেন, আলী রে, ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, আমার উম্মতেরাও তোমাকে নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হবে। কিভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে? ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তার মায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে ইহুদিরা। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়ায় এসেছেন। কি ছাড়া? বাবা ছাড়া। জানেন তো? তো তারা তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে জেনার অপবাদ। পড়েন নাউজুবিল্লাহ। কারা দিয়েছে? ইহুদিরা। আর খ্রিস্টানরা, তাদের নবী তো ঈসা। কাদের নবী? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে উপরে উঠাইতে উঠাইতে আল্লাহ বানাই দিছে। তারা বলছে আল্লাহ ৩ জন। কয়জন? আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলেছে একজন তো আল্লাহ, যিনি গড, দ্বিতীয় হচ্ছেন আল্লাহর স্ত্রী মরিয়ম, আর তৃতীয় হচ্ছেন আল্লাহর পুত্র ঈসা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অধিক মহব্বত করিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইলো। এটা কি বাড়াবাড়ি না? ঈমান রইল না গেল? ঈমান গেল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ইয়াহলিকু ফি রাজুলানে, ওরে আলী, 2 শ্রেণীর মানুষ তোমাকে নিয়ে ধ্বংস হয়ে যাবে। ঈসাকে নিয়ে যেভাবে 2 শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে গেছে, তোমাকে কেন্দ্র করে 2 শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে মুহিব্বুন মুফরিতুন, তোমাকে অধিক ভালোবাসার দাবিদার, তোমাকে অধিক ভালোবাসার দাবিদার। ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া, তোমার যেটা নাই ওইটা বয়ান দিবে, তোমার যেটা নাই বানায় বানায় ওটা বয়ান দিবে। যেমন প্রথম খলিফা আবু বকর, এটা না মানিয়া তোমারে প্রথম খলিফা বানাবে। যেমন আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের পরে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ মানুষ। কেবল আমাদের নবী না, সমস্ত নবীগণের পরে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেটা অস্বীকার করিয়া তোমার প্রতি অতিরিক্ত মহব্বত ভালোবাসা দেখায়া তোমাকে সবার উপরে উঠাবে। এরা ধ্বংস হইল। এরা কি হইল? এরা কি হলো? এরা এক শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ও মুবগিদুন, তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে, হিংসা রাখবে তোমার প্রতি। ইয়াহমিলহু শানাআনি আলা আন ইয়াবহাতানি, তোমার প্রতি বিদ্বেষ পোষণের কারণে অহেতুক তোমার বিরুদ্ধে অপবাদ দিবে, যেমন তারা মদ পানের অপবাদ লাগাইছে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এই হাদিস শরীফ দ্বারা আমরা পাইলাম আলীর মহব্বতের কথা বলে 2 শ্রেণীর মানুষ ধ্বংস হবে।
এক শ্রেণী অধিক মহব্বত করিয়া আর এক শ্রেণী হযরত আলীর নিন্দা করিয়া। আমরা মধ্যম পন্থার উম্মত। আল্লাহ বলেছেন উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা উম্মতে ওয়াসাতা, মধ্যমপন্থী দল। আমরা না আহলে বাইতের বিদ্বেষী, না সাহাবী বিদ্বেষী। আমাদের এক পাশে আহলে বাইত, এক পাশে সাহাবী, এই দুইটা নিয়ে আমাদের পথ চলা। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি পরিষ্কার? হাজিরানে কেরাম, আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি আমিরে মুয়াবিয়াকে গালি দিচ্ছেন, অথচ আল্লাহ পাক সাহাবায়ে কেরামের শানে বলেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আরেক আয়াতে আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। পড়ুন সুবহানাল্লাহ। এই সবগুলো আয়াত সাহাবায়ে কেরামের শানে। সময় নাই প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত দেওয়ার। নবীজি এক হাদিসে বলেছেন পরিষ্কার করে, কথাটা খেয়াল করুন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ কি? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে ভালোবাসে। আপনারা আমাদেরকে পাইলে মহব্বত করেন, রাস্তাঘাটে পাইলে চা না খাওয়াইয়া ছাড়েন না। এই মহব্বত কিসের জন্য? আমি আপনারা কোনদিন টাকা পয়সা দিছি? এই মহব্বত হচ্ছে আপনি মনে করেন উনি আল্লাহর প্রিয় মানুষ, উনি কোরআন হাদিসের বয়ান দেন, মানুষকে দিনের পথে ডাকেন, আল্লাহর প্রিয় বান্দাকে খাওয়াইলে আল্লাহ খুশি হবেন, এইটা মনে করেন, ঠিক কি না? এর বাইরে তো আমাদের কোনো মকসুদ নাই। তো নবীজি বলছেন মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে কাউকে ঘৃণা করলো, ওয়া আ'তা লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভালোবাসার জন্য কাউকে কোনো কিছু দান করলো, ওয়া মানাআ লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো। যেমন আমার কাছে নবীকে আমাদের মতো মানুষ মনে করে, মাটির মানুষ মনে করে, দোষে গুনাহ বড়া মানুষ মনে করে, এরকম কোনো মানুষ যদি চান্দার জন্য আসে, আমি চান্দা তো দেই না, উল্টা আওয়াজ করে দেই, কারণ এরে চান্দা দিলে আমার গুনাহ হবে, ঠিক কি না? এটা কোন হাদিস শরীফের কথা? তো ওয়া মানাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি, আমি এরে সাদা দেই নাই কি জন্য? আল্লাহর জন্য দেই নাই, কারণ এরে চান্দা দিলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবেন। আমি চান্দা দিব যেখানে সাদা দিলে আল্লাহ রাজি হন, ঠিক কি না? তো মান আহাব্বা লিল্লাহি, মনে থাকবে তো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, ওয়া আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, ওয়া আ'তা লিল্লাহি, আল্লাহর জন্য কোনো কিছু দান করা, ওয়া মানাআ লিল্লাহি, আল্লাহর জন্য কোনো কিছু দান করার থেকে বিরত থাকা, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এর ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমরা নবীর পরিবার আম্মা জান ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খুদা, হাসনাইনে করিমাইন, ওনাদেরকে ভালোবাসি কিনা? কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য ভালোবাসি? সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি কিনা? কিসের জন্য? সাহাবায়ে কেরাম যদি জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের জন্য জীবন না দিতেন, দিনের জন্য জীবন না দিতেন, ইসলাম পাইতাম আমরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মানুষ অবাক হয় ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনিয়া। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলেখার দাসীবাদীরা ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল। হ্যাঁ, আম্মা জান আয়েশা বলেন মানুষ এই কাহিনী শুনিয়া আবেগ আপ্লুত হয়, আশ্চর্যজনিত হয়, অবাক হয় যে কেমনে আঙ্গুল কাটলো। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া ইউসুফ আলাইহিস সালাম আর সৌন্দর্যে বিভোর হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছে, এটাই তো মূল কথা নাকি? তো আম্মা জান আয়েশা বলেন এরা তো হাত কেটেছে ইউসুফের সৌন্দর্য দেখে বেহুশ হয়ে গেছিল, ঠিক কিনা? ইউসুফের সৌন্দর্য দেখে বেহুশ হয়ে হাত কেটে ফেলেছে, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী যারা বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বিভিন্ন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের গর্দান উড়িয়ে দিয়ে দিয়েছেন, হাত উড়ে গেছে, পা উড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে বেহুশ হয়ে জুলেখার দাসীবাদীরা হাত কেটেছিল, আর আমার নবীর সাহাবীরা হুশ হালতে, বেহুশ হালতে নয়, হুশ হালতে আল্লাহর রাসূলের সৌন্দর্যে বিভোর হয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া নিজের গর্দানকে তরবারির নিচে উৎসর্গ করে দিয়েছে।
মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবায়ে কেরামকে ভালোবাসা ফরজ, ঠিক কি না? সাহাবায়ে কেরামকে ঘৃণা করা কুফরি, সাহাবায়ে কেরামকে ঘৃণা করা কি কুফরি। এবার হাদিস শরীফ শুনেন, আল্লাহর রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে গালি দিবা না। লা তাসুব্বু আসহাবি, কেন দিবা না? এবার কেনটা শুনেন। খালি সাহাবীকে গালি দিবা না বললেই তো হইল না, কি কারণে দিবা না? নবীজি বলছেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, আমার কোন উম্মত যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, উহুদের পাহাড় পরিমাণ সোনা, আসেনি আমরা আর কেউ দেওয়ার তৌফিক আছে? উহুদের পাহাড় দেখছেন নি? যারা হজ করছেন তারা দেখছেন, বাকিরা তো দেখেন নাই। নবীজি বলতেছেন উহুদের পাহাড় পরিমাণ কোন স্বর্ণ যদি আমার কোন উম্মত আল্লাহর রাস্তায় দান করে দেয়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার একজন সাহাবী এক মুদ অথবা আধা মুদ, অর্থাৎ মাত্র 300 গ্রাম, কত গ্রাম? 300 গ্রাম আটা, গম বা খেজুর আল্লাহর রাস্তায় কোন সাহাবী দান করার যে ফজিলত, একটা উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কোন উম্মত দান করে দিলে সাহাবীর 300 গ্রাম আল্লাহর রাস্তায় দান করার সমান হবে না। তাহলে সাহাবী আর আমাদের আমল কি সমান নাকি? কথা বলেন সমান? মুহতারাম হাজিরিন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এখানে বহু কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে সম্মান করবে। ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ তোমাদের মধ্যে সাহাবায়ে কেরাম হচ্ছেন সর্বোত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারপরের যুগেররা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারপরের যুগেররা। সুম্মা ইয়াজহারুল কাযিবা, এরপরে মিথ্যা প্রকাশিত হবে, মানুষ মিথ্যা বলা শুরু করবে। তো মুহতারাম হাজিরিন, আমি আসলে কোনো কথাই বলতে পারলাম না, একটা 2 মিনিটে একটা মাসলা খেয়াল করুন। অনেকে বলেন আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, শুনছেন নি এটা আপনারা কেউ? এর অর্থ হচ্ছে আমি যার মওলা আলীও তার মওলা। নবীজি বলেছেন আমি যার মওলা আলীও তার মওলা। এই হাদিস দিয়া শিয়ারা বলে আলী সবার উপরে, বুঝছেন নি? হাদিসটা সহি, বরহক সহি। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি যার মওলা আলী তার মওলা। এটা একটা সাহাবীর, একজন সাহাবীর খণ্ডিত একটা ফজিলত। এরকম খণ্ডিত ফজিলত সমস্ত সাহাবীর আছে। এটা বুঝাই দিতে গেলে লম্বা আলোচনার দরকার ছিল, আমি সংক্ষেপে বুঝাবার চেষ্টা করছি। এক হাদিসে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আর হাদিস নাম্বার বলতে যাচ্ছি না টাইম বাঁচাবার জন্য, আমার কাছে আছে। লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাইলে উমর হতো। সুবহানাল্লাহ বলেন। আমার পরে কেউ নবী হতো তাইলে কি হতো? উমর হতো। তাইলে আমরা এক হাদিসে পাইলাম আমার পরে নবী হইলে উমর হতো, আরেক হাদিসে পাইলাম আমি যার মওলা আলী তার মওলা, আরেক হাদিসে পাইলাম নবীজি বলেছেন আমি 2টা মেয়ে উসমানের কাছে বিয়ে দিছি, যদি আমার আরেকটা মেয়ে থাকতো তাইলে তৃতীয়টারও উসমানের কাছেই দিতাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত ফজিলতের হাদিস আরো আছে কি নাই? আছে কি নাই? বলেন না। আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা সেলিম হোসেন আল কাদরি সাহেব তশরিফ এনেছেন, বলেন মারহাবা। উনি যথাসময়ে এসেছেন, এর জন্য ওনাকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। হাজিরানে কেরাম, একটু খেয়াল করুন 2টা মিনিট। নবীজি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন, প্রত্যেক নবীর একজন ঘনিষ্ঠ বন্ধু আছে। কি আছেন? প্রত্যেক নবীর একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন। ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, বেহেশতে আমার ঘনিষ্ঠ বন্ধু হবে উসমান। আমি আবু বকরে এখনো আসি নাই। এখন আপনারা বলেন, আলীর ব্যাপারে নবীজি বলেছেন আমি যার মওলা আলী তার মওলা। উমরের ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। উসমানের ব্যাপারে বলেছেন সব নবীর অন্তরঙ্গ বন্ধু আছে, বেহেশতে আমার অন্তরঙ্গ বন্ধু হবে উসমান। কোন হাদিসটা বাতিল করবেন আপনারা? বলেন তো আমারে, কোন হাদিসটা বাতিল করবেন? বাতিল করা যাবে? নবীর সবগুলা হাদিস ঠিক আছে কিনা? সবগুলা হাদিস ঠিক আছে।
এখন এগুলো হচ্ছে খণ্ডিত সাহাবায়ে কেরামের এক এক সময় প্রয়োজনের তাগিদে যখন যেখানে যেই ফজিলত বয়ান করা দরকার নবীজি তখন সেই ফজিলত সাহাবায়ে কেরামের বয়ান করেছেন। এখন শেষ কথা হলো, আপনারা প্রশ্ন করতে পারেন নবীজি বলেছেন আমি যার মওলা আলী তার মওলা, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হতো, তাইলে আবু বকরের বেলায় কি হইল? হুজুর আপনারা যে বলতেছেন আবু বকর নবীর পরে শ্রেষ্ঠ, এতক্ষণ ধরে তো আমি এটাই বলতেছি আপনাদেরকে, তাহলে আবু বকরের বেলায় কি হইল? এটা ভালো করে খেয়াল করুন। কোরআন শরীফের একখানা আয়াত আমি সংক্ষেপে আপনাদেরকে, টাইম নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সূরা তওবার 40 নম্বর আয়াত, পাইতেছি কিনা জানি না, আয়াতটা মনে আছে আমার। সূরা তওবার 40 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন হিজরতের রাত্রে, আয়াতটা এখন পাইতেছি না, ও আংশিক পাইতেছি, পুরাটা পাইতেছি না। হিজরতের রাত্রে আল্লাহ রসুলের সাথে গুহার মধ্যে যখন কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ছিলেন। এখন কোরআন শরীফের আয়াত নাজিল হলো, পায়া গেছি, কোরআন শরীফের আয়াত নাজিল হলো। আবু বকর রাদিয়াল্লাহু, হাদিস শরীফ আছে এখানে, উপরে হাদিস আছে, বয়ান দেওয়ার টাইম নাই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আমাদের এত কাছাকাছি আসছে, কাফেররা আমাদের এত কাছাকাছি আসছে, ওরা যদি ওদের পায়ের নিচ দিয়া তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে। ওরা যদি আমাদের পায়ের নিচ দিয়া তাকায় তাইলে তারা আমাদেরকে দেখে ফেলবে। তখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম গুহার মধ্যে চলে এসেছে, কোথায়? জবলে সুর, জবলে সুর, জবলে সুরের মধ্যে জিবরাইল এসেছেন, এসে বলছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তো তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? অর্থ বলার দরকার নাই, মুলাখাস করে বলে দেই। মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যায় বলেছেন, নবীজি ওমরের বেলায় বলেছেন লাউ কানা বাদি, বাদি বি বা আইন দালিয়া, বাদি, বাদি মানে আফটার মি, আমার পরে, বাদি মানে কি? আমার পরে। আর আবু বকরের শানে আল্লাহ নবীর পরে শব্দ ব্যবহার করেন নাই, বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, পরে নয়, আপনার সাথে সাথে। আরে আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কাফেররা পায়ের নিচের দিকে তাকাইলে আপনাদেরকে দেখে ফেলবে, এই জন্য ভয় পাওয়ার কারণ নাই। লা তাহজান, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ, আপনারা দুইজন নন, আপনাদের সাথে আমি আল্লাহ রয়েছি। সুতরাং আবু বকরের সম্পর্ক পরে নয়, ওমরের সম্পর্ক হচ্ছে নবীর পরে, আর আবু বকরের সম্পর্ক হচ্ছে নবীর সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে আরবিতে মা'ইয়াত বলা হয়, মা'ইয়াত। আর এখানে আলেম আছেন, কুরআনুল কারীম সাহাবায়ে কেরামের শানে বহু, আমি একটা বই লিখতেছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা নাম দিছি, এখানে আমি বহুত আয়াত আনছি, প্রায় 20টার উপরে আয়াত এখানেই আনছি, আরো আনবো, কাজ করতেছি। কুরআনুল কারীমে সাহাবায়ে কেরামের শানে বহু আয়াত নাজিল হয়েছে, কিন্তু ওমর সাহাবী, উসমান সাহাবী, আলী সাহাবী, এই মর্মে কোরআনে কোনো আয়াত নাই। কথা ভাই ঠিক আছেন? ওমর সাহাবী, ওমর নবীর সাহাবী, এই মর্মে কোরআনে আয়াত নাই। হাদিস আছে, কি আছে? আয়াত নাই। আল্লাহ কোনো আয়াতে বলেন নাই ওমর আপনার সাহাবী, উসমান আপনার সাহাবী, আলী আপনার সাহাবী, এই কথা কোরআনের কোনো আয়াতে নাই। কোরআনে একমাত্র শখসিয়ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর সাহাবী বলে সার্টিফিকেট দিয়েছেন। দেখেন আয়াত, সানিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গারে ইজ ইয়াকুলু লিসাহিবিহি, লিসাহিবিহি বলেন, লিসাহিবিহি, লিসাহিবিহি, এই সাহাবী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা আহলে সুন্নাত, আমরা শিয়াও নই, খারেজিও নই,
আমরা রাফিজিও নই, মুতাজিলাও নই, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আকীদার শেষ কথা, আমি আর আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গে যেতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া, তিনি সাহাবী, বরহক সাহাবী, ঠিক কিনা বলেন? তবে উনার শান সিদ্দিক আকবরের মতো নয়, উনার শান মাওলা আলীর মতো নয়, এটা মানতে হবে। যারা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন আর যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন এক সমান নয়, এক সমান। আমি মুআবিয়াকে আবু বকরের সমান বলছি না, মুআবিয়া ওমরের সমান নয়, মুআবিয়া উসমানের সমান নন, মুআবিয়া মাওলা আলীর সমান নন, কিন্তু তিনি সাহাবী। আর সাহাবীর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যিনি ইমাম আজমের সমসাময়িক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের প্রথম মুজাদ্দিদ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কে? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? প্রশ্নটা বুঝছেন নি আপনারা? এটা আমার শেষ কথা ভাই। প্রশ্নটা হচ্ছে, হুজুর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত সম্মান বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি? কল কেটে দাও। খেয়াল করতেছেন কথাটা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে আল্লাহর রাসূলের সাথে জিহাদ করেছেন, সেই ঘোড়ার পায়ের খুঁড়ের আঘাতে যে ধুলাবালি উড়েছে, সেই ধুলাবালি ওমর ইবনে আব্দুল আজিজের চাইতেও দামি। হাজার গৌসুল আজম, হাজারো খাজা গরিবে নওয়াজ, হাজারো শাহজালাল যদি একদিকে রাখা হয়, মুআবিয়ার ঘোড়ার পায়ের দুলার সমান হবে না। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এই বেমার বেশি ঢুকছে, এই জন্য আমি আজকে এই কথা